ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও মাইসেলফ আশরাফুল্লাহ। তো নবম দশম শ্রেণীর ছোট ভাই আপুরা সেট ফাংশনের আরো একটু ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো এখন আমরা সেট ফাংশন থেকে যে বোর্ড প্রশ্নটা সমাধান করব এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2026। আমরা উদ্দীপকটা দেখি। ইউ সমান এক্স বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল 7। এ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0 এবং এফ অফ ওয়াই সমান দেওয়া আছে 7y মাইনাস 1 ভাগ ওয়াই স্কোয়ার। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করো বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস স্কোয়ার। ক নাম্বার প্রশ্নটা আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে আসছে। তো যাই হোক, ক নাম্বারটা আমরা একেবারে সহজে সমাধান করব। দেখো, এটা হচ্ছে আমাদের ক নাম্বার। দেওয়া আছে কি আমাদের বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। এই অঙ্কটা সমাধান করতে গেলে একেবারে সহজে করতে পারবা। দেখো, এখানে বি স্কোয়ারটা রাখবা আর এখানে একটা মাইনাস কমন নিবা। মাইনাস কমন নিলে কি অঙ্ক হয়ে যাবে। মাইনাস কমন নিলে কি মাইনাস দিয়ে তুমি সবগুলোকে গুণ করবা। তাহলে এটা মাইনাস 1, এটা মাইনাস মাইনাসে প্লাস 1 হইব, এটা প্লাসে মাইনাসে মাইনাস 2c হইব, এটা মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার হইব। এখন এখানে প্রথমত বি স্কোয়ার আছে, এটাকে রাখো, পরে মাইনাস। এখন তুমি মনে মনে 1 কে ধরবা আর তোমার সি কে তুমি বি ধরবা। তাইলে কি হইব, এটা তোমার যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হইব। দেখো, আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এটা। তাহলে এখন আমরা 1 কে ধরবো। তাহলে আমরা বললাম যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমি কি বলছিলাম, 1 কে ধরতে হইব, সি কে বি ধরতে হইব। তাহলে দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাইলে 1 এর উপর স্কয়ার করলে 1 হইব, 2 আর 1 গুণ করলে 2 একে 2 সি, পরে প্লাস এর উপর স্কয়ার করলে সি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমত এখানে বি স্কয়ার মাইনাস, আর এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এখন আমরা বি কে ধরবো এ, উপরে স্কয়ার আছে মানে a স্কয়ার, আর 1 মাইনাস সি কে ধরবো আমরা বি, স্কয়ার আছে উপরে মানে বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, যে a প্লাস বি ইনটু a মাইনাস বি সূত্রটা। তাহলে আমরা এখন লিখি যে a প্লাস বি, a প্লাস বি ইনটু a মাইনাস বি, a মাইনাস বি। এখন আমরা কাজটা এখানে করে দেই। তাহলে আমাদের প্রথমত এখানে বি মাইনাস সিটাকে আগে নেই, তারপরে প্লাস 1টাকে লিখি। আর এখানে হচ্ছে আমাদের প্রথমত এখানে বি প্লাস মানে হচ্ছে মাইনাস 1, আর এখানে মাইনাস মানে হচ্ছে প্লাস সি। এটা যদি আমরা একটু সাজাই লিখি এখানে, তাহলে এখানে আমাদের এটাই হবে বি মাইনাস সি প্লাস 1, আর এখানে হবে আমাদের বি প্লাস সি মাইনাস 1। এটাই কিন্তু আমাদের ক নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্ন দেখি। পি অফ এ প্রাইম নির্ণয় করে, মানে পাওয়ার সেট অফ শক্তি সেট। তাহলে আমাদের এখানে এ সেটটা লাগবে, আর এ প্রাইম যেহেতু তাহলে আমাদের ইউ সেটটা লাগবে। এটা হচ্ছে আমাদের খ নাম্বার। ইউ আর এ দুটোটাই ঘটনে আছে, আমাদের তালিকাতে আনতে হইব। তাহলে আমাদের খ নাম্বার প্রথমত আমরা বলি দেওয়া আছে প্রথমত আমাদের ইউ সমান এক্স বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা, যেন এক্স মৌলিক সংখ্যা, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এবং এক্স লেস দেন অর ইকুয়াল 7। দেখো, এইটার মানে হচ্ছে আমাদের এক্সটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হইব, এটা মৌলিক সংখ্যা হইব, এটা 7 এর সমান নিতে পারবা, এটাই, আর কিছু না। তো এটা তুমি এখানে বলে দাও যে সুতরাং আমাদের ইউ সমান সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হয়েছে 2, তারপরে 3, 3 পরে 4 না 5, 5 পরে 6 না 7, এতটুকু পর্যন্তই বলা হয়েছে। 7 পর্যন্ত নেওয়া যাবে, আমরা নিলাম। তারপরে আমাদের অ্যাসেটটা লাগবে, তাহলে আমরা বলি এ সমান, তাহলে আমাদের এ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। এটা হচ্ছে আমাদের এখানে মিডল টার্ম ফ্যাক্টর করতে হইব, এই যে এতটুকু। এটা আমাদের এখানে বলতে হইব যে এখানে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান হয়েছে 0। এখন এটা করতে হইব তোমার এরকম যে এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স রাখতে হইব, পরে এতটুকু এরকম, পরে প্লাস 2 সমান 0। দেখো, এখানে এক্স স্কোয়ার লিখলাম, পরে মাইনাস দিয়ে এক্সটাকে লিখলাম, 3 আর লিখলাম না, পরে এখানে ব্রেকেট দিয়ে রাখলাম, এখানে প্লাস 2 সমান 0। এখন এই ব্রেকেটের ভিতরে তুমি দুইটা সংখ্যা, এই 2 কে ভাঙা লিখবা। যে দুইটা সংখ্যা তুমি যোগ করো অথবা বিয়োগ করবা, তুমি যোগ করো অথবা বিয়োগ করো, যোগফল অথবা এই বিয়োগফল এই 3 এর সমান হইতে হইব। আবার ওই দুইটার সংখ্যা গুণ করলে 2 এর সমান হইতে হবে।
তাহলে তুমি লিখতে পারবে যে 2 যোগ 1। বলা হয়েছে যোগ অথবা বিয়োগ, আমি যোগ করলাম। বলা হয়েছে যোগ অথবা বিয়োগ করলে 3 এর সমান হইব। তা 2 এর 1 যোগ করলে 3 হইলো। আবার এই দুইটা সংখ্যা গুণ করলে যেন 2 হয়। তাহলে 2 আর 1 গুণ করলে 2 একে 2। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, এটা প্রথমত x স্কয়ার, পরে এই মাইনাস x 2 এর সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 1x, তাহলে 1 আর লিখতে হইব না। পরে প্লাস 2 সমান হইছে আমাদের 0। এখন আমরা কাজটা যদি এখানে করে দেই, দেখো এখানে আমাদের এতটুকুর মধ্যে আমাদের x কমন আছে, আমরা x কমন নিলাম। তাহলে x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে x, পরে 2x কে x দিয়ে ভাগ করলে x এ কাটা হবে আমাদের -2। তারপর এখানে আমাদের -1 কমন নিতে হইব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস x হয়ে যাবে, প্লাস মাইনাসে -2 হইব, সমান হইছে আমাদের 0। এখন আমাদের এখানে x -2, এখানে x -2, একটা x -2 কমন নিলাম। তাহলে x -2 x -2 কাটা এখানে x থাকতেছে, পরে এখানে মাইনাস, এই x -2 x -2 কাটা এখানে মাইনাস হইতেছে, সমান হয়েছে আমাদের 0। এখন আমরা বলতে পারি যে হয় x -2 সমান 0, অথবা অথবা x -1 সমান হচ্ছে আমাদের 0। এখন আমাদের এই জায়গায় x সমান, এটা সমানের এই পাশে -2 সমানের এই পাশে +2 হইব। সুতরাং বলবো x সমান হচ্ছে 2। আর এখানেও আমাদের x সমান, সমানের এই পাশে -1 সমানের এই পাশে হইব +1। সুতরাং x সমান হচ্ছে আমাদের কি 1। তাহলে এখন আমরা বলবো সুতরাং আমাদের সর্বশেষ অ্যাসিড, অ্যাসিডে কি প্রথমত x এর মান 1, তারপরে হইছে 2। তাহলে অ্যাসিড হচ্ছে আমাদের 1 আর 2। তাহলে আমাদের ইউ সেটও আছে, অ্যাসিডও আছে। এখন আমরা যদি এ প্রাইমটা নির্ণয় করব, এ প্রাইম, তাহলে আমরা বলবো যে এখন এ প্রাইম, তাহলে এ প্রাইম যেটার উপরে প্রাইম থাকে ওইটারে ইউ থেকে বিয়োগ করতে হয়, এটা নিয়ম। তাহলে এখানে যে এর উপরে প্রাইম, তাহলে এর ইউ থেকে বিয়োগ করতে হইব। তাহলে ইউ মাইনাস এ, এর উপরে প্রাইম যেটার উপরে প্রাইম থাকে ওইটারে ইউ থেকে বিয়োগ করতে হয়। তাহলে এর উপরে প্রাইম এর মানে এর ইউ থেকে বিয়োগ করতে হইব। তাহলে ইউ এর সেটটা পাওয়া গেছে 2 3 5 7। তাহলে এখানে লেখো 2 3, তারপরে 5, তারপরে 7। এর থেকে বিয়োগ হইব কি অ্যাসিড, অ্যাসিড আমরা কি পাইছি 1 আর 2। তাহলে আমাদের প্রথমত 1, 2। এখন আমাদের এখানে এই যে বাদের নিয়মটা হচ্ছে, এখানে যে সেটটা আছে এই সেটটা প্রথমতই বাদ, এখানে কোনো উপাদান এখানে আসবে না। এখন এখানে যে উপাদানগুলা এই সেটের মধ্যে মিলে যাবে ওইগুলো বাদ। যেমন দেখো এখানে 2, এখানে 2 মিলছে, এটা বাদ। এখানে 3, এখানে 3 নাই, 3 আসবে। এখানে 5, এখানে 5 নাই, 5 ও আসবে। এখানে 7, এখানে 7 নাই, 7 ও আসবে। কিন্তু এখানে যে 1 আছে এই 1 কিন্তু আর আসবে না। বলা হয়েছে এইখানে সব সংখ্যা প্রথমতই বাদ, কিন্তু এখানে যে সংখ্যাটা এখানে মিলবে ওইটাও বাদ। যেমন এখানে 2 আর 2 মিলছে এই জন্য বাদ, এখানে 3 5 7 আসছে। ঠিক আছে? তাহলে এখন আমরা কি বলবো, সর্বশেষ পাওয়ার সেট মানে শক্তি সেট। তাহলে বলবো সুতরাং আমাদের পি অফ এ প্রাইম, তাহলে পি অফ এ প্রাইম করলে প্রথমত একটা দ্বিতীয় বন্ধনী, তারপরে যেই সেটটা আমরা পাইছি এটা লিখবা দ্বিতীয় বন্ধনী দিয়ে, যে 3, 5, 7। এখন এই জায়গায় প্রথমত তুমি 3 এর সাথে 5 কে লিখতে পারো, তাহলে 3, 5। তারপরে 3 এর সাথে 7 কে লেখা যায়, তাহলে 3, 7। 3 দিয়ে আর দুইটা হয় না। এখন 5 এর সাথে 7 কে লেখা যায় 5, 7। তারপরে হচ্ছে শুধু 3, তারপর হচ্ছে শুধু 5, তারপর হচ্ছে শুধু 7। আর সর্বশেষ হচ্ছে একটা ফাঁকা সেট, আর একদম শেষ একটা দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে? তাইলে আমাদের বলছিল মানে পাওয়ার সেট অফ এ প্রাইম মানে অ্যাসিডের শক্তি সেটটা। তাহলে আমাদের মানে এ প্রাইম যে করছি, এ প্রাইমের শক্তি সেটটা হচ্ছে আমাদের এইটা, যে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এখানে এটার সূত্র হচ্ছে আমাদের 2 এর পাওয়ার n। তাহলে এখানে আমাদের কয়টা উপাদান, 1 2 3টা, তাহলে 2, আর এখানে n এর মান হচ্ছে 3। তাহলে 2 এর পাওয়ার 3 করলে 8। তাহলে এখানে 8 আমাদের সেট হবে, কিন্তু এখানে 8টাই হয়েছে। তাহলে এটাই কিন্তু আমাদের খ নম্বরের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা আমাদের সর্বশেষ প্রশ্নটা সমাধান করি। গ নাম্বার, f অফ a সমান 1 হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 সমান 2207 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। তাহলে গ নাম্বার এটা আমরা আরো সহজে সমাধান করব। আর গ নাম্বারটা মজার প্রশ্ন, এটা আমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের কাজও আছে, আবার তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির কাজও আছে। এটা হচ্ছে আমাদের গ নাম্বার লিখতে হইব, দেওয়া আছে আমাদের f অফ y, দেওয়া আছে আমাদের f অফ y সমান 7y, তারপরে এই যে -1 ভাগ হচ্ছে y স্কয়ার। এখন আমাদের কি করতে হবে, f অফ a, তাহলে বলবো আমরা সুতরাং f অফ a, সুতরাং f অফ a, তাহলে 7 এর মান 7, আর y এর জায়গায় আমাদের কি লিখতে হবে, a লিখতে হবে। পরে -1, এখানে y এর জায়গায় a,
উপরে হচ্ছে স্কোয়ার। এখন আমরা বলবো যে প্রশ্ন মতে এফ অফ এ সমান কি বলছে তারা 1। তাহলে এখন আমরা এফ অফ এর কাজটা কি পাইছি, যে 7a-1 ভাগ হচ্ছে a স্কয়ার আর সমান এখানে 1। এখানে আমাদের এখানে কি করতে হইব, এখানে আমাদের আর গুণন করতে হইব। এই 1 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে। আর গুণন কি, সমানের বাম পাশের এই লবটা সমানের ডান পাশে হরের সাথে গুণ হইব। তার সমানের বাম পাশের লবটা 7a-1 সমানের বাম পাশে ডান পাশে হরের সাথে 1 এর সাথে করলে এটাই হইব যে 7a-1। আর এখানে সমানের বাম পাশে a স্কয়ার নিচের হরটা সমানের ডান পাশে লব 1 এর সাথে গুণ হলে a স্কয়ারই হইব। এখন আমাদের এখানে কি করতে হইব, a স্কয়ারটাকে আগে আনতে হবে। আমরা a স্কয়ারটাকে আগে আনলাম, পরে 7a-1 টাকে করে দিলাম এরকম। এখন আমাদের এই জায়গায় প্রথমত a স্কয়ার রাখি, তারপর এখানে +1 সমান 7 এ দিয়ে দিলাম। কারণ আমাদের এখানে এই -1টা ডান পাশ থেকে বাম পাশে +1 হয়েছে। এখন আমাদের এই জায়গায় a স্কয়ার +1 এটাকে এই পাশে ভাগ হয়ে যাব। আর এখানে 7, এই 7 এর সাথে এটা গুণ অবস্থায় ছিল ডান পাশে, তাহলে বাম পাশে ভাগ অবস্থায় হয়ে যাব। তাহলে এখন এই জায়গায় এই হারটা কিন্তু প্রথমত a স্কয়ারের সাথে ভাগ অবস্থায় আছে, তারপরে প্লাস, পরে 1 এর সাথে ভাগ অবস্থায় আছে, তারপর হচ্ছে 7। এখন এই জায়গায় প্রথমত a স্কয়ার কে a দিয়ে ভাগ করলে a হইব, পরে প্লাস, পরে 1 ভাগ a হইব, সমান হইছে 7। ঠিক আছে। এখন a + 1 ভাগে এটাকে একবার বর্গ করলে স্কয়ার হইব, তারপরে আরেকবার বর্গ করলে মানে পাওয়ারফুল হয়ে যাব, এরকম সিস্টেম। তাহলে প্রথমত একবার বর্গ করি, তাহলে a + 1 ভাগে এটাকে বর্গ করো, তারপরে 7 কে বর্গ করো। এখানে তোমরা তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে, এই নোটটা দিতে পারো। এখন তোমরা তো বুঝতেছি আমরা এই যে প্রথমত এ যে আছে, এই এটাকে আমরা মনে মনে এই ধরবো, পরে প্লাস 1 ভাগ এটাকে আমরা মনে মনে বি ধরবো। তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার + 2ab + b স্কয়ার, এই সূত্রটা পড়বো। তার সূত্রটা হচ্ছে আমাদের a স্কয়ার + 2ab 2ab + b স্কয়ার b স্কয়ার। এখানে হচ্ছে 7 এর উপর স্কয়ার করলে 7 7 49। এখন আমরা বাকি কাজটা এখানে করে দেই। তাহলে এখানে প্রথমত a স্কয়ার, তারপর হচ্ছে প্লাস, এখানে প্লাস দেওয়ার পরে এখন এই 2টা আছে, এখানে 2টাকে লিখতে পারো। তারপর এখানে এই এটা উপরে 1 এর সাথে গুণ হইলে এই উপরে এ আর নিচের এ কাটা, পরে এখানে প্লাস আছে, আবার এখানে প্লাস দাও, পরে এখানে 1 এর উপরে স্কয়ার করলে এখানে 1 ই হইব, আর এর উপরে স্কয়ার করলে a স্কয়ার হইব। তারপরে সমান হচ্ছে 7 7 49 যে হইছিল এইটা। এখন এই জায়গায় প্রথমত তুমি a স্কয়ার রাখো, পরে প্লাস এখানে 1 ভাগ a স্কয়ার রাখো, সমান দাও 7 7 49 যে হয়েছে, আর এটা সমানের বাম পাশে +2 সমানের ডান পাশে হয়ে যাবে -2। এখন আমি যে বলছিলাম একবার বর্গ করলে স্কয়ার আসবে, দেখো আসছে। এখন আরেকবার বর্গ করলে আমাদের পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে এখানে প্রথমত a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার আগে তুমি বর্গ করো, আর এখানে 49 থেকে 2 বিয়োগ করলে হবে 47। এই যে 47 এখানে বর্গ করো। এখন তুমি তৃতীয় বন্ধনীতে একটা নোট দিবা যে পুনরায় বর্গ করে, যেহেতু আমরা এখানে একবার বর্গ করেছিলাম তাহলে এখানে আরেকবার, এজন্য বলবো যে পুনরায় উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এখন আমরা জানি a স্কয়ারকে আমরা a ধরবো আর 1 ভাগ a স্কয়ারকে আমরা b ধরবো। তাহলে আমাদের a + b হোল স্কয়ার সূত্র কি, যে a স্কয়ার + 2ab + 2a + 2ab + b স্কয়ার b স্কয়ার। আর এখানে 47 এর উপরে স্কয়ার করলে কত হইব, এটা আমরা 47 কে 47 দিয়ে গুণ করে দেখি। যেই সংখ্যার উপর স্কয়ার থাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে হয়। তাহলে 7 7 49, 49 এর 9 হাতে আছে 4, 4 7 28, 28 আর 4 যোগ করলে 32, এই যে 32, পরে নিয়মের শূন্য, তারপর 4 7 28, 28 এর 8 হাতে আছে 2, 4 4 16 আর 2 যোগ করলে 18, এই যে 18। এখন 9 আর 0 যোগ করলে 9, 8 আর 2 যোগ করলে 10, 10 এর 0 হাতে আছে 1, 1 আর 8 এর 9, 1 আর 8 এর 9, 9 আর 3 এ 12, 12 2 হাতে আছে 1, 1 আর 1 এ 2, অর্থাৎ 2209। অর্থাৎ এখানে হচ্ছে 2209। ঠিক আছে। অর্থাৎ 47 উপর স্কয়ার করলে 2209। এখন এখানে a স্কয়ার পাওয়ার 4, পরে +2 এই স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরে স্কয়ার নিচে স্কয়ার কাটা, পরে প্লাস এখানে 1 এর উপরে এখানে তো এটা এখানে একটা স্কয়ার আছে, সরি, যে a স্কয়ার + 2ab + b স্কয়ার, 1 ভাগ a স্কয়ার হচ্ছে আমাদের b উপরে স্কয়ার মানে b স্কয়ার দিব। তাহলে এখানে a আর এখানে তো এর উপরে স্কয়ার স্কয়ার পাওয়ার 4 হয়ে যাব। আর এখানে হচ্ছে 2209।
এখন আমাদের প্রথমত আমরা কি করব, এর পাওয়ার 4 প্লাস 1 ভাগ এর পাওয়ার 4 সমান 2209 সমান বাম পাশে প্লাস 2 সমান ডান পাশে হয়ে যাবে -2। এখনই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেখো এর পাওয়ার 4 প্লাস 1 ভাগ এর পাওয়ার 4 সমান 2209 থেকে 2 বিয়োগ করলে হইব 2207। তাহলে এখন আমরা কি করব, শুধু a টু দি পাওয়ার 4 দিয়ে সমান দিয়ে 2207 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 করে দিব। দেখো আমাদের এখানে a টু দি পাওয়ার 4 হইলো সমান 2207 হইলো সমান বাম পাশে প্লাস a টু দি পাওয়ার 4 সমান ডান পাশে মাইনাস a টু দি পাওয়ার 4 হয়ে গেছে। এটাই কিন্তু বলছিল a টু দি পাওয়ার 4 সমান 2207 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। তাহলে আমরা বলে দিব যে সুতরাং a টু দি পাওয়ার 4 সমান 2207 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। তারা বলছে প্রমাণ করতে, এখানে বলবো যে প্রমাণিত। প্রমাণিত। শেষ। এটাই কিন্তু আমাদের গ নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। তাহলে আশা করি নবম দশম শ্রেণীর ছোট ভাই আপুরা তোমরা এই তোমাদের গণিত বিষয় সেট ফাংশন দ্বিতীয় অধ্যায়ের এই রাজশাহী বোর্ড 2026 সালের বোর্ড প্রশ্নটি খুব সহজে বুঝতে পারছো।